নমস্কার, আমি অভিজিৎ, সাথে রয়েছে এবি নিউজে। আজকের বিশেষ তথ্য আপনাদের সম্মুখে আমি তুলে ধরার চেষ্টা করব। আজকের দিনে আমরা এমন একটি বিষয় তুলে ধরার চেষ্টা করছি, আর্থিক দিক থেকে দুর্বল একটি পরিবার, যে পরিবার থেকে এমন এক ছাত্র মাধ্যমিক পরীক্ষায় ভালো ফলাফল নিয়ে উত্তীর্ণ হয়েছে। সেই পরিবারের কি অবস্থা এবং কি অবস্থায় সেই ছাত্র তার নিজের পড়াশোনা চালিয়ে গেছে, কিভাবে তার পরিবারকে সাহায্য করার পর সে নিজের পড়াশোনা চালিয়ে গেছে, কিন্তু প্রাইভেট কোনো টিউটার বা প্রাইভেটভাবে কোনো শিক্ষা নিতে সে যায়নি। সরকারি বিদ্যালয়ে যা পাঠদান হয়েছে সেই পাঠদান থেকে সে যা শিখেছে, যা শিক্ষা অর্জন করেছে, সেই শিক্ষা অর্জন করার পর সে তার নিজস্ব যে পড়াশোনা চালিয়ে গেছে। এমনই একটি বিষয় আমরা তুলে ধরার চেষ্টা করছি। দেখুন কিভাবে এক আর্থিক দিক থেকে দুর্বল পরিবারের একটি ছাত্র কিভাবে তার পড়াশোনা চালিয়ে গিয়ে ভালো ফলাফল নিয়ে উত্তীর্ণ কিভাবে হলো, এবং সেই ছাত্রকে উৎসাহিত করার জন্য এই অঞ্চলের বিশিষ্ট সমাজসেবী, এই অঞ্চলের বিশিষ্ট যুবক এবং আরো কিছু মানুষ রয়েছেন যারা তাকে উৎসাহিত করার জন্য তাকে সম্বর্ধনা প্রদান করলেন। দেখুন আমাদের ছোট্ট একটি রিপোর্ট। মাধ্যমিকে 6টি লেটার সহ প্রথম বিভাগে উত্তীর্ণ হয়ে গ্রামের মুখ উজ্জ্বল করেছে রামকৃষ্ণনগর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণনগর গ্রামের আর্থিক দিক থেকে দুর্বল একটি পরিবারের মেধাবী ছাত্র দেবাশিস নমশূদ্র। ডিলিমিটেশনে রামকৃষ্ণনগর বিধানসভা কেন্দ্রে নতুন করে অন্তর্ভুক্ত হওয়া গোবিন্দগঞ্জ নগেন্দ্রনগর জিপির 2 নং ওয়ার্ডের বাসিন্দা শ্যামল নমশূদ্র এর পুত্র দেবাশিস নমশূদ্র এবারের মাধ্যমিক পরীক্ষায় 6টি বিষয়ে লেটার মার্ক পেয়ে প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছে। সে পল্লীশ্রী হাই স্কুলে শিক্ষা অর্জন করেছে বলে প্রাপ্ত খবরে জানা যায়। প্রতিদিন 4 কিলোমিটারের অধিক পথ অতিক্রম করে পল্লীশ্রী হাই স্কুলে পৌঁছে শিক্ষা অর্জন করত সে। পল্লীশ্রী এলাকার বিশিষ্ট তরুণ সমাজসেবী তথা শিক্ষক রাজদীপ তালুকদার, তার সাথে সন্দীপ তালুকদার, ঋষিকেশ তালুকদার, শিক্ষক পিকলু দাসরা দীর্ঘ পথ অতিক্রম করে দেবাশিসের বাড়িতে গিয়ে পৌঁছান। তারপর মাধ্যমিকে ভালোভাবে ফলাফল নিয়ে উত্তীর্ণ হওয়া দেবাশিস নমশূদ্রকে তার পরিবারের সকলকে সাথে নিয়ে তাকে উত্তরীয় পড়িয়ে সংবর্ধনা প্রদান করেন রাজদীপ তালুকদার। তারপর তার হাতে ফলমূল সহ খাতা কলম বই তুলে দেন ঋষিকেশ তালুকদার, সন্দীপ তালুকদার ও শিক্ষক পিকলু দাস। দেবাশিস নমশূদ্রের মাধ্যমিকে ভালো ফলাফল করা নিয়ে মূল্যবান কথা তুলে ধরেন রাজদীপ তালুকদার, ঋষিকেশ তালুকদার ও সন্দীপ তালুকদার। আর্থিক দিক থেকে দুর্বল এই পরিবারের দেবাশিস নমশূদ্র কিভাবে তার নিজের পড়াশোনা চালিয়ে গেছে এবং কিভাবে সে তার নিজের ঘর থেকে 4 কিলোমিটারের অধিক পথ অতিক্রম করে বিদ্যালয়ে গিয়ে সে তার শিক্ষা অর্জন করেছে, সেই সব বিষয়ে আমরা বিস্তারিত তুলে ধরার চেষ্টা করেছি। শুধু তাই নয়, দেবাশিস নমশূদ্রের পিতা একজন কৃষক এবং আর্থিক দিক থেকে খুব দুর্বল তিনি, কিন্তু সেই দেবাশিস নমশূদ্র তার পিতাকে সাহায্য করার পাশাপাশি সে তার নিজের পড়াশোনাও চালিয়ে গেছে। আসুন দেখুন আমাদের এই প্রতিবেদন কিভাবে দেবাশিস নমশূদ্র এই ভালো ফলাফল নিয়ে উত্তীর্ণ হয়েছে। নিউজ ডেস্ক রিপোর্ট, এবি নিউজ বাংলা। আমরা এই মুহূর্তে কৃষ্ণনগর গ্রামে আছি। কৃষ্ণনগর গ্রামটা অত্যন্ত প্রত্যন্ত অঞ্চল, গোবিন্দগঞ্জ জিপির কৃষ্ণনগর গ্রাম। ওই জায়গা থেকে প্রায় 4 কিলোমিটার হেঁটে আজকে দেবাশিস যে সুনামের ভাগিদার হয়েছে এবং তার পরিবার পরিজনকে গৌরবান্বিত করেছে এবং অত্র প্রত্যন্ত অঞ্চলকে সম্মানিত করেছে, তার জন্য আমি তাকে অশেষ ধন্যবাদ জানাই। কিন্তু প্রশ্ন হলো, এই যে প্রত্যন্ত অঞ্চল, এই অঞ্চলে নাই যাতায়াত ব্যবস্থা, নাই পানীয় জলের ব্যবস্থা, নাই স্বাস্থ্য ব্যবস্থা। আমি আশা করি দেবাশিস রায়ের উন্নতির জন্যে অতি সত্বর এই অঞ্চলে ভালো রাস্তাঘাট এবং পানীয় জল, স্বাস্থ্য ব্যবস্থা, মৌলিক যে সমস্যাগুলো, এই সমস্যাগুলো সমাধান হওয়া একান্ত বাঞ্ছনীয়। জানি না দেবাশিস তার পরবর্তী কর্ম সিদ্ধান্ত কী, তো আমরা আশাবাদী সে সমাজের একজন আদর্শ ব্যক্তি হবে এবং আজ যেভাবে এই প্রত্যন্ত অঞ্চল রাস্তাঘাট, পানীয় জল, স্বাস্থ্য ব্যবস্থা, যাতায়াত ব্যবস্থা, এই সব কিছুরই প্রয়োজন রয়েছে। তো আমরা অবশ্যই তার কাছে থেকে আমরা জানার চেষ্টা করব যে তার মনের দিক দিয়ে প্রত্যেকের একটা ব্যক্তি সিদ্ধান্ত থাকে,
সে কী করবে। আমরা সর্বপ্রথম কৃতজ্ঞতা জানাই আজকে রামকৃষ্ণনগর থেকে এই যারা সাংবাদিক আপনারা আসছেন তাদের আমি ধন্যবাদ জানাই যে আজকে দেবাশিস সম্ভবত আপনারাই বোধহয় প্রথম এসেছেন যে আজকে এই প্রত্যন্ত অঞ্চলের দেবাশিসের সন্ধানে এবং দেবাশিসের খোঁজখবর নেওয়ার জন্য। তার জন্য আপনাদের আমি অশেষ ধন্যবাদ জানাই। জানি না জনপ্রতিনিধিরা কী করবেন, কী দৃষ্টিভঙ্গি নিয়ে ভাবনা চিন্তা করবেন, সেটা তার ব্যাপার, তাদের ব্যাপার। তো আমি আশা করি তাদের সুদৃষ্টি পড়বে এবং এই দেবাশিসের উজ্জ্বল ভবিষ্যৎ পরিকল্পনা কিভাবে অগ্রগতি লাভ করে তার জন্য আমার মানে আত্মবিশ্বাস ওরা একটা দৃঢ় পদক্ষেপ নেবে। নমস্কার, আমার নাম দেবাশিস নমশূদ্র। আমি কৃষ্ণনগর গ্রামের একটা প্রত্যন্ত গ্রামের ছেলে। আমার মা বাবা অনেক কষ্ট করে যায়। আমি সকালে ঘুম থেকে উঠে তাদের সাহায্য করে স্কুলে যেতে হতো। তারপর স্কুল থেকে এসে আবার বিকালে সবজি নিয়ে বাজারে যেতে হতো। তারপর এসে আমি পড়াশোনা করতাম। মাধ্যমিকে 87.66% হয়েছে, লেটার 6টা হয়েছে, তারপরে স্টার 2টা। পলিসি হাই স্কুলের ছাত্র, লেটার 6টা। বাংলা সাকসেসের পিছনে আমার মা বাবা, পরিবারের সদস্যরা, তারপরে আমার স্কুলের শিক্ষকেরা সবাই আছেন। আমার জীবনের লক্ষ্য হইল আমি প্রতিষ্ঠিত হইয়া এই সমাজের জন্য কিছু করতে পারি, সমাজের নাম উজ্জ্বল করতে পারি। আমরা দেবাশিসের এই সমস্যাগুলোর কথা শুনলে আমাদের শরীর শিহরণ হয়ে উঠে। দেবাশিস কত সংগ্রাম করে থেমে থাকেনি দেবাশিসের এই স্বপ্ন পূরণের লক্ষ্যে। দেবাশিস নিজেই বলেছে সকাল থেকে রাত্রি পর্যন্ত পরিবারের পাশে দাঁড়িয়ে তার শিক্ষাকে থামিয়ে রাখেনি। তার যে স্বপ্ন ছিল সেই স্বপ্নকে সফল করার জন্য, সমাজের পাশে দাঁড়ানোর জন্য তার সেই প্রচেষ্টাকে চালিয়ে গিয়েছে। আজ দেবাশিসের এই মাধ্যমিকের রেজাল্ট পুরো সমাজকে, পুরো দেশের মানুষকে এক উজ্জ্বল মুখ হয়ে দাঁড়িয়েছে দেবাশিসের এই মাধ্যমিকের রেজাল্ট। আমরা যারা এত অঞ্চলে রয়েছি দেবাশিসকে আশ্বাস দিয়েছি দেবাশিসের পাশে থাকবো। আমি বিশেষ করে আসাম সরকারকে অনুরোধ করব, এত অঞ্চলের জনপ্রতিনিধিকে হাত জোড় করে অনুরোধ করব, সবাই যেন দেবাশিসের পাশে দাঁড়ানো আমাদের সকলের জন্য কর্তব্য। কারণ দেবাশিস আমাদের এত অঞ্চলের গৌরব। দেবাশিস আমাদের এত অঞ্চলের ভবিষ্যতের একটা গৌরব বয়ে নিয়ে আসছে। দেবাশিসের এই স্বপ্ন যেন দারিদ্রতার কারণে দেবাশিসের এই স্বপ্ন যেন থেমে না থাকে। আমরা যেভাবে ছোট ছোট প্রচেষ্টা করছি, আমরা অনুরোধ করব আবার হাত জোড় করে সরকার এবং এত অঞ্চলের জনপ্রতিনিধি দেবাশিসের খোঁজ নেওয়া প্রয়োজন।